হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, কারণ যারা নতুন নতুন ভিডিও আমার দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে দেখছো, তারা তো বুঝতেই পারবে না যে এর পরবর্তী ভিডিওগুলো আমি কি টপিকের উপরে নিয়ে আসতে চলছি বা কি ব্যাপারে নিয়ে চলে আসতে চলছি। তো সেই জন্য কি দরকার, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমার এই ছোট্ট মোটো চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করো না তাহলে অবশ্যই আমার চ্যানেলটিও একদিন অনেক বড় হবে। সেই জন্য দরকার কি করবে তোমরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন সবার প্রথম তোমাদের কাছে যেন এই ভিডিওটি চলে যায়। সেই জন্য কি করতে হবে না, অল অপশনটা অন করে দেবে। আর কি করবে না, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই। আর ভিডিওটি ভালো লাগলে পরিজনদের সাথে, প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যায়। আজকে যে কথাটি বলবো সেই কথাটা তোমাদের শোনাটা খুব দরকার। হ্যাঁ, আজকে কিন্তু অনেক কিছু ব্যাপারে কথা বলবো, যে ব্যাপারগুলো নিয়ে এতদিন কিন্তু অনেকে চুপচাপ ছিল। আমার মনে হয় যে এই ব্যাপার নিয়ে কথা বলাটা দরকার, তাই কিন্তু আমি এখন তোমাদের সামনে সেই সমস্ত ব্যাপার নিয়ে চলে এসেছি, যে সমস্ত ব্যাপারগুলো তোমাদের সামনে উপস্থাপনা করলে তোমরা কিন্তু নিজেরাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারগুলো তোমাদের চারপাশে পরিবেশে কি ঘটছে বা কি করতে চলেছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমি কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা তো জানো আমার এই চ্যানেলে সবসময় কিন্তু সত্যকে কিন্তু পরিবেশন করা হয়। সত্য যেটুকু দেখি, সত্য যেটুকু বুঝি সেটুকুই কিন্তু আমি তোমাদের সামনে নির্দ্বিধায় একদম নির্ভয়ে আমি তোমাদের সামনে কিন্তু পরিবেশন করি, কারণ এখানে কিন্তু তোমাদেরকে সত্যতা জানানো হয়। এখানে কিন্তু কোনো পাঁচাটা বা পাঁচাটা টাইপের কোনো ভিডিও করা হয় না, কারণ এই সমস্ত জিনিস আমার এই চ্যানেলে কখনোই পাবে না। কারণ ভিউজ কামানোর জন্য আমি কখনো কারোর জন্য মিথ্যা কথা বলে বা মিথ্যা পরিবেশন করে কোনো দিন আমি কিন্তু ভিউজ কামাতে পারবো না। তো চলো আজকে আমি মূল ভিডিওতে ঢুকে পড়ি, কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আজকে শোনো, দুলালদার বিষয়েও আমি কিন্তু কথা বলবো। দুলালদা কে? এখানে যারা নতুন দেখছো তাদের কাছে কোশ্চেন আসতেই পারে, দুলালদা কে? ভিলফুড কিচেন রয়েছে, তারই একজন সদস্য হচ্ছে দুলালদা। এই দুলালদাকে নিয়েও কিন্তু আজকে আমি অনেক কথা বলবো। তো চলো তার আগে আমি কিছু কথা বলে নিই তোমাদের সাথে। দুলালদা ছাড়াও আরও যে ইম্পর্টেন্ট কথাগুলো রয়েছে সেই কথাগুলো আসি, তারপর তো দুলালদাকে তো বলতেই হবে। দুলালদার ব্যাপারে যে ব্যাপারগুলো আমি বলার জন্য এসেছি সেই ব্যাপারগুলো তোমাদের সাথে তো ক্লিয়ার করব। তো চলো আজকে যে কথাটা বলতে আসছি, তো চন্দনের জন্য একটা কথা বলি। চন্দন ভাই, সুখে খেতে ভূতে কেলালো বলো? হ্যাঁ, তোমাকে দেখে মনে হয় সুখে খেতে ভূতে কেলালো। এবার তোমরা বলবে কেন বলছো দিদি এরকম করে কথা, এখনও যেখানে আছে ভালোই তো রয়েছে। হ্যাঁ, কত ভালো রয়েছে আমি তোমাদেরকে আজকে সমস্ত কিছু প্রমাণ সহকারে দেবো। তোমরা জাস্ট একটু ওয়েট করো, তাহলেই তোমরা সমস্ত কিছু জেনে যাবে। হ্যাঁ, ও আগে কাজ করতো ভিলফুড কিচেনের সাথে। কে না, চন্দন ভাই আগে কাজ করতো ভিলফুড কিচেনের সাথে। তো ভিলফুড কিচেনের সাথে কাজ করছে, এতে তো কোনো প্রবলেম ছিল না। না, প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল না, ওকে মদ গাঁজা খেতে বারণ করা হয়েছিল, সেটাই তার কাছে বারণ। ওকে বলা হয়েছিল লোকালয়ে যখন কাজ করবি ভাই এই সমস্ত কিছু খাস না, তুই যখন বাড়িতে একা থাকবি তখন খাস, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুই সকাল থেকে লোকজনের সাথে কাজ করবি আর এই সমস্ত খেয়ে আসবি, এগুলো কিন্তু চলবে না। এটাই ছিল ভিলফুড কিচেনের সবচেয়ে বড় অন্যায়। এবার তোমরা বুঝতে পারছো কে কত বড় অন্যায় করেছিল। তার ফলে চন্দনের প্রচুর রাগ হয়েছে। সেই জন্য সে কি করলো না, বাড়িতে তো একটা চ্যানেল খুলেই ফেললো। সাথে সাথে বাড়িতে চ্যানেল খুলেছে বলে এমন কিছু খারাপ কাজ করেনি, অবশ্যই সে করতে পারে, সেটা তার স্বাধীনতা রয়েছে, করতেই পারে। কিন্তু সে তাছাড়া কি করলো, এমন এক জায়গায় এমন একজনের সাথে যোগাযোগ করলো বা যোগদান করলো যেখানে তাকে শুধুমাত্র ড্রিঙ্কের জন্য তাকে কিন্তু নেওয়া হয়েছে। কি না, সে মদ খেতে পাবে, মদ
একদম নিশ্চিন্তভাবে খেতে পারবে, সেই জন্য কিন্তু সে এই চ্যানেলটাকে কিন্তু যোগদান করেছে। এবং এই চ্যানেলে এসে ওর কিন্তু এমন অবস্থা হয়েছে যে মানে না ঘরকা না ঘাটকা এরকম অবস্থা রয়েছে। বিশ্বাস করো, চন্দন যখন ভিলফুটে ছিল, ভিলফুট কিচেনের সাথে কাজ করতো, বিশ্বাস করো ওর যা জোশ ছিল, ওর যা মনের এনার্জি ছিল, ওর যা কথাবার্তা ছিল, সবাই ভিলফুট কিচেনে যেত যে চন্দনকে দেখবো, চন্দনকে দেখবো, চন্দন ভাই কি করছে, চন্দন ভাই কি বলছে, চন্দন ভাই কিভাবে কাজ করছে, চন্দন ভাইকে জন্য, সেই চন্দনকে দেখার জন্যই কিন্তু তারা কিন্তু অন্য একটা চ্যানেলে ছুটে এসেছে। কিন্তু দেখো সেই চন্দন ভাইয়ের না আছে জোশ, না আছে সেই কথা বলার ধরন, না আছে কোনো কিছু। অ্যাকচুয়ালি কি জানো তো, সেটা হচ্ছে যে ভালো সঙ্গে থাকলে তোমার সৎসঙ্গ হবে, আর পচা আলুর সাথে থাকলে অবশ্যই তুমিও পচা আলু হয়ে যাবে, সেই হচ্ছে ব্যাপার। তো অনেকে তো এটাও কমেন্ট করে লিখছে যে তিনজনেই মাতাল। হ্যাঁ, কমেন্টে লিখছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখন চন্দন যেখানে কাজ করছে লিখছে যে তারা তিনজনেই নাকি মাতাল। আমি এটা তাদের কমেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে সত্যতা আমি জানি না, যে কারণে আমি এটার উপরে কোনো বিচার বিশ্লেষণ করছি না। তবে এইটুকু সত্যি যে চন্দন কিন্তু ড্রিঙ্ক করে, সে কিন্তু খায়, তো যে কারণে এগুলো কিন্তু খুবই খারাপ। এখনো অবধি সে ছেড়ে উঠতে পারেনি। আমি বলবো চন্দন ভাই, লাইফে কাজ করছো, কর্ম করছো, খুবই ভালো কথা, তোমাকে এগিয়ে যেতে হবে। সেই জন্য এই নেশার দ্রব্যটা ছেড়ে অন্ততপক্ষে তুমি যে সংসারটা পেতেছো, তোমার সাথে যে মেয়েটি এসছিল, সেই মেয়েটার কথা ভেবে, অন্ততপক্ষে সেই মেয়েটার কথা ভেবে তোমাকে সংসারটা করতে হবে। সেই মেয়েটার কথা ভাবো, সে এতদিন যাবৎ বাপের বাড়িতে আছে, চারিপাশে সমাজের লোকের কথাবার্তা, তাদের পরিবারের দৃষ্টিকটুর একটা ব্যাপার থাকবে, সমস্ত কিছু ব্যাপার থাকবে। তুমি তো তার স্বামী, তোমাকেই তো বুঝতে হবে। অন্য কেউ বুঝবে, অন্য কেউ বুঝবে না, স্বামীকেই বুঝতে হবে। কিন্তু তুমি দেখো, স্বামী হয়েও আসামির মতন কাজ করছো, তুমি কিন্তু স্বামীর মতন কোনো অধিকারের কাজ করছো না। যদি স্বামীর মতন অধিকারের কাজ করতে, তাহলে কিন্তু তুমি সমস্ত কিছু ছেড়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং তোমার বউকে তোমার কাছে এনে রাখতে এবং একটা সুস্থ স্বাভাবিক সংসার পাতে। সেটাই আমরা কিন্তু দেখতে পেতাম, কিন্তু এখন আমরা সেগুলো দেখতে পাই না, কারণ তোমার ভেতরে সেই জিনিসগুলোই নেই। কারণ তোমাকে যেখানে তুমি এখন কাজ করছো, সেখানে তো তুমি ঢুকুঢুকু পেয়েই যাচ্ছ। হ্যাঁ, 10 টাকার চুল্লু তো তুমি পেয়েই যাচ্ছ, সেই চুল্লু খেয়েই তো উল্লু হয়ে থাকছো তুমি। হ্যাঁ গাইস, বিশ্বাস করো এই জিনিসগুলো। এবার বলবে দিদি তুমি কি দেখতে গেছো? না না, আমি দেখতে চাইনি, কিন্তু একটা কথা কি, আমি যখন বিচার বিশ্লেষণ করতে এসেছি এই চ্যানেলে, তখন আমি যখন যার ভিডিওটি দেখবো, অন্ততপক্ষে সেটা খুঁটিয়ে দেখবো, যে যেখানে আমার মনে হবে যে না, এখানে হয়তো কোনো প্রবলেম চলছে, বা কি প্রবলেম, যদি কোনো প্রবলেম চলে, সেই প্রবলেমটা কি প্রবলেম, কি হতে পারে, সেটা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে তবেই না তোমাদের সামনে উপস্থাপনা করব। দেখবে যে চন্দন ভাইয়ের কিন্তু সেই আর জোশ নেই, সেই কথাবার্তা বলে না, সেইভাবে কিন্তু চলে না। কারণ কি? কারণ হচ্ছে যে তার ভেতরে এখন সেই জিনিসটাই নেই, এনার্জি জিনিসটাই শেষ হয়ে যাচ্ছে, ধীরে 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 এনার্জি জিনিসটাই শেষ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা কি পারি না একটা মানুষকে বাঁচিয়ে আনতে? আমরা কি পারি না একটা মানুষকে সুস্থ স্বাভাবিক পথ দিতে? তারপরে দেখো, এসি কিচেনের সম্পর্কে আমি আরও কিছু কথা বলবো। এসি কিচেনের প্রথমত ভুল হচ্ছে যে, আমি এর আগেও বলেছি, এখনও বলবো, বারবার একটা কথা বলবো, যতদিন না ওরা এই ভুলটা করা ছাড়বে। ওরা কপি পেস্ট করছে, ভিলফুট কিচেনকে জাস্ট কপি পেস্ট করছে, আর কিচ্ছু করছে না, কপি পেস্ট করছে। 2 নম্বর কথা, ওদের ভিতরে কোনো নিজস্বতা নেই। ওরা ভিলফুট কিচেনের ট্যাগ ইউজ করছে, ভিলফুটকে নিয়ে ভিলফুটকে বেচে খাচ্ছে, ওদের ভেতরে কোনো নিজস্বতা নেই। আর ভিলফুট যেখানে যেখানে গিয়ে কাজ করতো, সেখানে সেখানে গিয়ে কাজ করছে। ওরা নিত্য নতুন কোনো জায়গায় গিয়ে নিজেদের যে প্রতিভা, সেগুলো কিন্তু ওরা কিন্তু আমাদের সামনে তুলে ধরতে পারছে না। জাস্ট মানে লোক দেখানোর নাটক চলছে, আর কোনো কিছু না। মানুষকে খেতে দেওয়ার ছিঁড়ি নেই। বিশ্বাস করো তো, আমরা বাড়িতেও যখন খাবার খাই না, পাতের মধ্যেও যারা খাবার নিয়ে খায়, তারাও কিন্তু একবারে ঝপাঝপ সব কিছু নেয় না। একবারে যদিও বা নেয়,
পাশ কাটিয়ে কাটিয়ে এক সাইডে এরকম করে নেয়। ওই ডালের ওপরে পটল চিংড়ির ওপরে আবার তোমার কি বলে যেন মাছ, সব একবারে পড়ে গেল, এটা ঘেঁটে হয়ে গেল। তার বদলে তুমি সব কিছু দিয়ে খিচুড়ি করে দিলেই পারতে। হ্যাঁ, এই হিসাবে খিচুড়ি করে দিলেই ঝামেলা চুকে যেত, কিন্তু না, সেটা না। লোককে দেখাতে হবে 5 তরকারি ভাত করে খাওয়াচ্ছি, আবার মানুষকে শান্তি করে খেতে দেবো না, এটা কি ধরনের নিয়ম? তারপরে তুমি মানুষের জন্য খরচা করছো, এত টাকা ইনকাম করছো, এত ভিউজ হচ্ছে তোমার কি কম টাকার রোজগার হচ্ছে? এসসি কিচেন নিশ্চয়ই তোমার কম টাকার রোজগার হচ্ছে না, প্রচুর টাকার রোজগার হচ্ছে। এত ভিউজ কামাচ্ছ, কম টাকা কি রোজগার হয়? তো এত রোজগার দিয়ে তুমি কি করছো? শুধুই কি নিজের গ্যাটে সেই টাকাগুলোকে রাখছো? এটা তো ঠিক নয় ভাইয়া, এটা তো ঠিক হচ্ছে না। ওই এঁচড়ের মধ্যে 500 গ্রাম তুমি দিচ্ছ কি চিংড়ি। 500 গ্রাম চিংড়িতে কি হবে ভাই? চিংড়ির তো অর্ধেক খোসা বাদ দিলেই তো অর্ধেক শেষ, তার তো কিছুই থাকে না, দাঁড়ায় না কিছু। হ্যাঁ, ভেতরকার মাংস কতটুকু হয়? চিংড়ি বাজলে তো অনেক অল্প, মানে প্রচুর চিংড়ি নিয়ে এলো, মানে 1 কেজি নিয়ে এলে 750-তে দাঁড়ায়। সেরকম তোমরাই বোঝো যে 500 চিংড়ি নিয়ে এসছে, তাহলে 500 চিংড়িতে কতটুকু দাঁড়াবে? তার মানে নাম সাক্ষী তোমরা করছো। এইটুকু তো আমি বলতেই পারি যে তোমাদের সেইটুকু ক্ষমতা রয়েছে যে ওদের পিছনে 1 কেজি চিংড়ি খরচা করার মতন সেটুকু তোমাদের মধ্যে ক্ষমতা রয়েছে, কিন্তু সে ক্ষমতা তোমরা প্রয়োগ করবে কেন? কারণ পুরো টাকাটাই তো গ্যাঁটে লাগাতে হবে, আর অন্য কোথাও নয়, তোমাদের গ্যাঁটের মধ্যে রাখতে হবে। তোমরা টাকা চিনে গেছো, সেই জন্যই তো আজকাল ভিডিওগুলো এরকম করছো, মানুষজনকে ঠিক মতন খেতে দিচ্ছ না। তোমাদের ভিতরে অহংকার চলে এসে, অহংকার যদি না চলে আসতো অন্ততপক্ষে মানুষজনকে শান্তভাবে খেতে দিতে এবং নিজেদের কিছু আলাদা প্রতিভা দেখাতে, এরকম করে লোককে কপি করে চলতে না। দাদা, এবার যে কথাটি বলবো সেই কথাটি আমি তোমাদের সামনে উপস্থাপনা করি। হ্যাঁ, আমি দুলালদাকে নিয়ে কিছু কথা বলবো বলেছিলাম, সেই কথা নিয়েই বলতে এসেছি। ভিডিওর একদম লাস্ট পজিশনে আমি চলে এসেছি, তোমাদের সামনে কিছু কথা দুলালদাকে নিয়ে বলি, এবং আমার মনে হয় যে দুলালদাকে নিয়ে এই কথাগুলো এখন এই মুহূর্তে বলাটা উচিত। কারণ দুলালদার সম্বন্ধে এরকম অজানা কিছু তথ্য তোমাদের সামনে যদি তুলে ধরি না, তাহলে তোমরাই ভাববে যে দুলালদা কি অভিনয় করছে, না দুলালদার সত্যি কিছু ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ গো বন্ধুরা, আমি তাদের সম্বন্ধেই বলছি। মানে বিশ্বাস করো, দুলালদার কাছে যদি এই চন্দন ভাই থাকতো না আর কিছুদিন, তাহলে মানুষ হয়ে যেত। বিশ্বাস করো তোমরা, মানুষ হয়ে যেত। এবার তোমরা বলবে কিভাবে? সেই অজানা তথ্যই তোমাদের সামনে তুলে ধরছি। জানো, দুলালদা সকলের জন্য কত কী ভাবে, যে মানুষটা নিজের পরিবারের জন্য ভাবে, যে মানুষটা গাছপালা পশু পাখি এদের জন্য ভাবে, সেই মানুষটা প্রত্যেকের জন্য ভাবে। যে নিজের ফ্যামিলি বাদেও পশু পাখি গাছপালা এদের জন্য, মানে যারা ধরো অবলা প্রাণী তাদের জন্য যে মানুষ ভাবে, সেই মানুষ আলটিমেটলি নিজের জন্যও মানে নিজের ফ্যামিলির জন্যও ভাববে, সাথে সাথে সে কিন্তু অন্য ব্যক্তিদের জন্য ভাববে। সেখানে তো চন্দনকে নিজের ভাই মনে করতো, অন্য কেউ নয়, নিজের ভাই মনে করতো। তো সেখান থেকে তো চন্দনকে তো সেই ভালোবাসাই দিয়েছিল, কিন্তু চন্দন এখানে থাকতে পারলো না। আমরা চাই ভিলফুড কিচেনের সাথে এসসি কিচেনের একটা কোলাপ হোক, যেখানে এসসি কিচেনেও চন্দন থাকবে, আবার ভিলফুডেও চন্দন থাকবে। দেখাই যাক কতদিনে এই কোলাপটা হয়। আর আমি জানবো যেদিন এই কোলাপটা হবে সেদিন অন্ততপক্ষে আর যাই হোক না কেন চন্দনের মতিগতি ফিরবে, এইটুকু আমার মনে হয়, এইটুকু আমার বিশ্বাস, আমার দর্শকদের প্রতিও বিশ্বাস, আমার মানে তাদের ভিউয়ার্সদের উপরেও আমার বিশ্বাস। অবশ্যই আমি চাই যে একটা যে অশান্তি তৈরি হয়েছে সেটা সুস্থভাবে শান্ত হয়ে যাক, এবং সেটা যেন মানে একটা হাসিতে পরিণত হয়। এই যে চন্দন চলে যাওয়ার যে দুঃখটা, সেই দুঃখটা যেন আর দুঃখ হিসাবে না থাকে, সেটা যেন সুখে পরিণত হয়। কারণ সুখে কিভাবে পরিণত হবে? সেখানেও যদি চন্দন কিছুদিন কাজ করে, আবার এসসি কিচেনেও যদি কাজ করে। আমি বলছি না যে এসসি কিচেনকে ছেড়ে চলে যাক, কারণ আমি এরকম বেইমানি কাজ কখনোই বলবো না। যে বেইমানিটা এসসি কিচেন করিয়েছে চন্দনকে দিয়ে, সেই বেইমানিটা আমি অন্ততপক্ষে বলবো না চন্দন তুমি আবার করো। আমি এটুকুই বলবো যে তুমি এসসি কিচেনেও থাকো, আবার তুমি
আমাদের ভিলফুড কিচেনেও তুমি কাজ করো, সেটাই আমরা চাইবো। দর্শক হিসাবে, সাধারণ ভিউয়ার্স হিসাবে, একজন সমালোচক হিসাবে এটাই চাইবো। কারণ ভালো থাকুক, ভালো হোক, সেটা আমরা কিন্তু সবসময় সকলের কাছে এটা প্রার্থনা যে সকলেই ভালো থাকুক। তো ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় যে দিদি যুক্তিযুক্ত কথা বলেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর প্রিয়জনদের সাথে, পরিজনদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না, চটপট করে শেয়ার করে দাও। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।